রেজা ইলাহির জন্য ইবাদত, ইবাদতের জন্য আমার ভিতরের পরিশোধন। ভিতরের পরিশোধন করতে হলে আমি আস্তে আস্তে আল্লাহ অপছন্দ করেন এই কাজগুলা যদি ছাড়তে না পারি, তাহলে আমি তো হিজরত করতে পারবো না। ছাড়ার জন্য ইবাদতমুখী হতে হবে, কোরআনমুখী হতে হবে, দরুদমুখী হতে হবে, মাজারের নিসবত রাখবেন, ঘরের মধ্যে টিভি সিনেমা একটু একটু করে কমানোর চেষ্টা করবেন। হেদায়েতের দরকার কি ছিল? এই হেদায়েতের দরকার এটা ছিল। হেদায়েত ছাড়া নফসের গ্রামকে কন্ট্রোল করা যাবে না। নফসের গ্রামকে যদি কন্ট্রোল না করেন, এলাকার মধ্যে অশান্তি বেড়ে যাবে। এটার জন্য হেদায়েত দরকার। হেদায়েত কাকে দিয়ে পাঠালেন? হেদায়েত পাঠিয়েছেন আমার নবীকে দিয়ে। কাকে দিয়ে? নবীকে। হায় হায় হায়। তো নবী যখন আসলেন, তো নবী তো মানুষ, ঠিক না? নবী কি ফেরেশতা না? নবীরা কি মানুষ। আমার নবী মানুষ, কিন্তু আমার নবী শুধু মানুষ না তো, আমার নবী নবী। আমি আরেকটা টেকনিক্যাল বলি, আল্লাহ নবীকে মানুষ হিসেবে কেন পাঠালেন? যদি নবীর মধ্যে নবী মানুষ না হতেন, তো নবী আল্লাহকে আমাদের সাথে পরিচয় করাইতে পারতেন না, কারণ আমরা তো মানুষ, ঠিক না? সেই কারণে আমার আল্লাহ কি বলে দেখেন, কুল হাবিব আপনি বলেন। কি বলবে আল্লাহ? হুয়া, তিনি আল্লাহ এক। এটা পবিত্র কোরআনের সূরাতুত তাওহীদ, সূরাতুল ইখলাস। আপনারা জানেন তো সূরাটা, পড়তে পারবেন? একটু পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা খুব সংক্ষিপ্ত আকারে শেষ করে দেব। হাবিব আপনি বলেন তিনি আল্লাহ এক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। পৃথিবীর সবাই তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি কারো কাছ থেকে আসেন নাই, তার কোনো মা বাবা নাই, তার কাছ থেকেও কেউ জন্মগ্রহণ করেন না, তার কোনো স্ত্রী পুত্র নাই, তার মতো কেউ নাই। আবার অন্য জায়গায় কি বলেছে? লাইসা কামিথলিহি শাই, কোন দিক থেকে কেউ তার মতো না। তাইলে আল্লাহর কোন মিছিল নাই। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমার নবীর মিছিল আছে। আমার নবী লাইসা কামিসলিহি শাই, আল্লাহর কোনো মিছিল নাই। মাদ্রাসার ছাত্ররা বুঝবে, দুইটা জিনিস, দুইটা ব্যক্তি হোক বস্তু হোক, যত দিক থেকে একটা আরেকটার মতো হইতে পারে, দৈর্ঘ্যের দিক থেকে, প্রস্থের দিক থেকে, মাপের দিক থেকে, ঘনত্বের দিক থেকে, গভীরতার দিক থেকে, আকৃতির দিক থেকে, প্রকৃতির দিক থেকে, ধরনের দিক থেকে, রীতিনীতির দিক থেকে, যত দিক থেকে দুইটা ব্যক্তি বা বস্তু একটা আরেকটার মতো হইতে পারে, কোন দিক থেকে আল্লাহ কারো মতো না। কিরকম মতো না? তো আল্লাহর কোনো জায়গা নাই। আপনি যদি জিজ্ঞেস করেন হুজুর আল্লাহ কোথায় আছেন, প্রশ্ন শুদ্ধ হবে না। কেন? কারণ আপনি বলতেছেন কোথায়। কোথায় মানে জায়গা। কোন জায়গায়? তো জায়গা সৃষ্টি হয়েছে তো অনেক পরে, আমার আল্লাহ জায়গা সৃষ্টি হওয়ার আগেও ছিলেন। তো জায়গা সৃষ্টি হওয়ার আগে যেখানে ছিলেন এখনো সেখানে আছেন। আমার আল্লাহ, কলেজ ইউনিভার্সিটির ছেলেরা ইজিলি বুঝতে পারবে, আমার আল্লাহ ইজ ফ্রি ফ্রম টাইম এন্ড স্পেস। টাইম এবং স্পেস, সময় এবং স্থান থেকে আল্লাহ পুত পবিত্র। আল্লাহর কাছে কোনো মাস, কোনো সপ্তাহ, কোনো বছর নাই, কোনো বাংলাদেশ, কোনো ইন্ডিয়া, কোনো জায়গা নাই। আমার আল্লাহ ছিলেন, কেউ ছিল না। এরপরে আমার আল্লাহ সৃষ্টি করা শুরু করেছে। এখনো তেমন আছে, আগে যেমন ছিলেন। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহর কোনো মতো নাই। তো এখন যার কোনো মতো নাই তাকে খুশি করবো কেমনে? কারণ আমি তো একটা জায়গায় থাকি,
একটা জায়গা, এখন একটা জায়গাতে না, একটা জায়গা, আমার একটা সময় আছে, আমি সৃষ্টি। এখন আল্লাহকে আমি যদি রাজি করতে চাই, আল্লাহর ইবাদত যদি করতে চাই, আমি করব কি করে? তার তো কোনো মিছিল নাই, মত নাই। সেই কারণে আমার আল্লাহ কি বলেন, হাবিব বলে দেন মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। আল্লাহর মতো নাই, আমাদের মতো করে আল্লাহ একজনকে পাঠিয়েছেন। এখন এই মতের অর্থ কি? এই মতে, এই যে মত বলেছে, মতের অর্থ কি? আসেন আমরা সূরা ইখলাস দিয়ে বুঝি। কুল, হাবিব আপনি বলে দিন। তাইলে এই সূরার নাম সূরা তাওহীদ না? আমার ভাইরা যারা যেখান থেকে বসে শুনতেছেন, আমি জানি অনেক ভাই রাস্তায় দাঁড়িয়েও শুনতেছেন, ঠিক আছে? অনেকে আছেন মোবাইল দিয়ে আরেকজনকে শুনাইতেছেন, কোনো অসুবিধা নেই, মন দিয়ে শুনেন। আমার আর এটা সূরাতুল ইখলাস, এটা সূরাতুত তাওহীদ, সূরাতুত তাওহীদ। তো তাওহীদের সূরার মধ্যে প্রথম অক্ষর যেটা, সেটা কি তাওহীদ না রিসালাত? সেটা রিসালাত না। কুল, হাবিব আপনি বলেন। আর আপনি বলেন, মওলা কথাটা আপনি বলে দিলে হইতো না? কারণ তাওহীদ তো আপনার, আপনি বলে দেবেন ইয়া আইয়ুহান নাস ইন্নী আনাল্লাহু ওয়াহিদ, ঘটনা খতম হয়ে যাইতো না? কিন্তু আমার আল্লাহ সেটা বলেন নাই। আমার আল্লাহ আগে রিসালাত এনেছেন তাওহীদের আগে। তো যেই আল্লাহ তাওহীদ বর্ণনার আগে রিসালাত নিয়ে এসেছেন, সেই আল্লাহর বান্দা নারায়ে তাকবীরের পরে রিসালাত দেয় না। লিল্লাহি তাকবীর, এরপরে কি? এরপরে নাই। আর আরেক জায়গার মধ্যে গেছি, নর্থ বেঙ্গল, ইয়া রাসূলুল্লাহ বললে হুজুর ইয়ার মধ্যে একটা অসুবিধা আছে। তো আমি বলছি ইয়ার মধ্যে আমি কোনো ডিবেট করতে জানি না, আমার তো অত জ্ঞান গরিমাও নাই, এই গ্রামারের প্যাচমুচো আমি বুঝি না, আমি সিম্পল মানুষ, দর্শনের মানুষ। আমি তারে বলছি ইয়া বাদ দিয়ে দেন, ইফ ইউ হ্যাভ এ প্রবলেম উইথ ইয়া দেন লিভ ইট ইয়া, আপনি ইয়া বাদ দিয়ে দেন। কৌতুর ইয়া বাদ দিয়ে দিলে কেমনে হবে? আল্লাহ আমাকে দেখাইতেছি, আপনি বলেন নারায়ে রিসালাত, বলেন রাসূলুল্লাহ, হয়ে গেছে তো কাজ। রাসূলুল্লাহ নিয়ে ঝামেলা আছে নাকি? কোন রাসূলুল্লাহ নেই তো আপনি মুখ কালো হয়ে গেল কেন? ওর রাসূলুল্লাহ বলে তো দেখেন না চেহারা সুরত কিরকম হয়ে আছে। আপনারা বুঝতে পারছেন? রাসূলুল্লাহ বলার পর চেহারা যদি কালকে পরশু বলে একটা কোথায় ডিবেট হয়েছে, একটা ডিবেট হয়েছে, তো আমাকে আমার এক খালাতো ভাই অনেক শিক্ষিত বলতেছে, ভাইজান কে সত্য কে মিথ্যা কেমনে বুঝবো আমরা? আল্লাহ এটার চেয়ে সহজ কাজ আল্লাহর দুনিয়ার মধ্যে আল্লাহ বানান নাই। কি বলেন? এটা এত সহজ? আল্লাহ ভেরি সিম্পল। আল্লাহ চোখ দিছে না তোমাকে? চোখ তো সবার আছে। আল্লাহ তুমি এই ডিবেটকারী যারা ডিবেট করতেছে তাদের চেহারার দিকে তাকাই, বলো তো কার চেহারাটা সুন্দর? যেই চেহারা অন্ধকার সেটা ফেল, আর যে চেহারার মধ্যে আলো আছে সেটা পাস। কোন কোরআন হাদিসে তো আপনি আমাকে এখানে দেখান, আপনি এখান থেকে নিয়ে লাখ মানুষ দেখান, চেহারা দেখে দেখে বলতে পারবো কার ভিতরে সমস্যা আছে। কারণ এশকে রসুলের বিরুদ্ধে যদি ভিতরে রোগ থাকে, ফি কুলুবিহিম মারাদ, যদি এই মুনাফিকের রোগ থাকে, যত বড়ই আলেম হোক না কেন চেহারার মধ্যে হায় হায় শীতকাইল্লা গাছ, শীতকাইল্লা যত বড় আলেম হন। আপনি দেখেন নাই আমাদের নঈমী সাহেব হুজুরের চেহারা, জালালউদ্দিন আল কাদেরের চেহারা, হাশিমি সাহেব হুজুরের চেহারা, আপনি একেবারে কালো আলেম আমাদের মধ্যে। জয়নালউদ্দিন জুবাইর সাহেব হুজুরের রং কি সাদা না কালো? চেহারা দেখছেন কি রকম? কোন অসুবিধা হয়েছে? ইন্না লিল্লাহি। আমরা তো, উনি তো এই দেশে আফ্রিকান ভাই। আমি কিছুদিন আগে ক্যারিবিয়ান কান্ট্রিতে গেছি, কি নাম, জ্যামাইকা। হায় হায় হায়, আমাদেরকে বলতেছে, এই কালো ভাইটা এসে বলতেছে, ভাইজান, মানে ইংরেজিতে বলতেছে, এখানে অনেক ওহাবি আছে। তা আমি হাইসা বলতেছি, তুমি আমাকে পরিচয় করাইতে হবে। আপনি কি এদেরকে চিনেন? আল্লাহ আমি জানি তো। কেমনে? আল্লাহ চেহারা দেখে। এখানে বলতে পারবে না, তুমি এদিকে আসো, আমি তোমারে বলি।
নাম্বার 1 2 3 4 ওই 7 ওই 8 এসব ওয়াহাবি। ও বলতেছে এটা কেমনে আল্লাহ, তুমি চেহারা দেখো তো আয়নার মধ্যে, তোমার চেহারাও দেখো তাদের চেহারাও দেখো। ও বেটা আমার গায়ের কালার ফর্সা নি না, এই আমার দেখতে লাগেনি ওদের মতো। আমাদের তো কোনো ইবাদত রিয়াজত নাই। আর যখন সিজদার নূর যায় তো হাসির সাহেবের চেহারা হয়। আপনি এখানে ডিবেটের দরকার নাই। আমি আমার পক্ষ থেকে 3 জন বসাই দিছি আপনার স্টেজের মধ্যে। হুজুর আল্লামা নঈমী সাহেব হুজুর, হুজুর জালালউদ্দিন আল কাদরি, হুজুর আল্লামা হাশিমি সাহেব হুজুর, আপনি আপনার সবাইকে বসান, চেহারা বলে দেবে কে হক কে বাতিল। ফেস ইজ দি ইন্ডেক্স অথবা মিরর অফ মাইন্ড। ফেস কে কি বলে? মিরর অফ মাইন্ড। মানে আপনার ভিতরে যা আছে এই আয়নার মধ্যে ফুটে উঠে, এই আয়নার মধ্যে ফুটে উঠে। যদি আমলের খারাপই থাকে আমার আল্লাহ এটা প্রকাশ করে না, এটা কিয়ামতের জন্য রেখে দেয়, ইচ্ছে করলে মাফ করে দেন। হয় আমলের খারাপই কখনো চেহারায় ফুটে উঠবে না, কিন্তু আকীদার খারাপই, মুনাফিকের খারাপই ফুটে উঠবে। আপনি যদি কাফের হন, কাফের বলতে গালাগালি না, মানে আপনি যদি স্পষ্টভাবে অস্বীকার করেন তো করেন, অনেক কাফের আছে না চেহারা বিকৃত হয় না, কিন্তু আপনি যদি মুসলমানের নাম দিয়ে শানে রিসালাতে বিয়াদবি করেন, আমার আল্লাহ চেহারার মাধ্যমে এই মুনাফিকি ফুটিয়ে তোলে। আমি আপনাকে গ্যারান্টি, আপনি অস্বীকার করেন, গ্যারান্টির সাথে বলতেছি, ডিবেটের আয়োজন করেন, 3 জন থাকবে, আপনি ডিবেট শুরু করতে হবে না, প্রথম দিন চেহারা দেখে বলতে পারবেন কে হকের উপর কে বাতুলতার উপর। একজন বলে না, কোন মায়ের ছেলে কি দুধ খাইলে আসেন আমার সাথে? তো দুধ খাইতে হয় না ভাই, তুমি গিয়ে এলাকায় যাইবা, গিয়ে নিজের আয়নার মধ্যে চেহারাটা দেখবা, দেখে চিন্তা করবা কোরআন হাদিস পড়ে ব্যক্তির চেহারা এরকম হয় কিনা। কোরআন হাদিস দ্বারা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সকাল সন্ধ্যা বলে তাদের চেহারা এরকম হয় না। চেহারার মধ্যে নূর থাকে, গ্লু থাকে, পার্সোনালিটির মধ্যে ওয়েট থাকে, যেখানে যাবে মানুষ বুঝতে পারবে কেউ না কেউ একজন এসেছে। কিন্তু যদি শানে রিসালাতের মধ্যে গুস্তাখি থাকে, যতটুকুন গুস্তাখি চেহারার মধ্যে ততটুকুন অন্ধকার থাকবে। এটা তো দুনিয়াতে থাকতে, দুনিয়া থেকে চলে যাওয়ার পর চেহারা বিকৃত হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে যারা শানে রিসালাতের মধ্যে বিয়াদবি করে। কেন? কারণ রিসালাত আমাদের ঈমানের, আপনি যদি বলেন হুজুর ঈমানের 7 স্তম্ভ, এটা এটা এটা, তো ডিস্ট্রিক্ট তো ঈমানের অনেক। হুজুর ঈমানের রাজধানী কোনটা? মনে রাখবেন ঈমানের রাজধানী আমার নবীর শানে রিসালাত হচ্ছে ঈমানের রাজধানী। যদি নবী আপনার যদি আখিরাত ঈমান, আল্লাহর উপর ঈমান, সব ঠিক আছে, শানে রিসালাতে বিয়াদবি হয়েছে, তো আমার আল্লাহ নাম দিয়েছে কি জানেন? মুনাফিক। পবিত্র কোরআনে সূরা আছে না কাফেরুন, আছে না? আমি এখন 2 সেকেন্ড বললে কাফেরুন শেষ। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। খতম। আরেকটা সূরা আছে সূরাতুল মুনাফিকুন। সূরা মুনাফিকুন সূরা কাফিরুনের মতো সূরা 10টাকে গিলে খেয়ে ফেলতে পারবে। এখন আল্লাহ মুনাফিকুনকে এত বড় কেন করলেন? শুরু কেমনে হয় জানেন? হুজুর ইয়া রাসূলুল্লাহ, এই মুনাফিকগুলা এসে আপনাকে বলবে ক্বালু ইন্নাকা, নিশ্চয়ই আপনি, নাশহাদু, আমরা সাক্ষ্য দিচ্ছি,
নিশ্চয় আপনি লা রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আল্লাহর রাসূল। দেখছেন নি কত তাকিদ, কত জোর গলা। আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় আপনি অবশ্যই আল্লাহর রাসূল। আমার আল্লাহ বলতেছেন আমিও সাক্ষী দিচ্ছি তারা মৃত্যু, আমি সাক্ষী দিচ্ছি তারা মৃত্যু। এরপরে আমার আল্লাহ, কারণ মুনাফেকের এখানে তো লেখা থাকবে, আমি যে মুনাফেক এখানে লেখা থাকবে, কিভাবে বুঝবেন? আমার এটাকে বলে বর্তমান যুগের মাইন্ডসেট। মাইন্ডসেট শব্দটা মনে আছে? মাইন্ডসেট। মুনাফেকদের একটা মাইন্ডসেট আছে। এই মাইন্ডসেটটা আল্লাহ এই দুই আয়াতের পরে বলেছেন। মানে এদেরকে আপনি কেমনে বুঝবেন? এটা হচ্ছে ইমানের বাউন্ডারি, গার্ডেন। ইমানের বাউন্ডারি তো ওদিক দিয়ে ঢুকছেন। কি বলে ঢুকছেন? যে মানুষ আছে তো ফেরেশতা দাঁড়ানো, আপনি ঢুকতে চাচ্ছেন, বলতেছেন না ঢুকতে পারবেন না। কেন? তো এখানে ঢুকতে হলে কলমা পড়তে হবে। তা আপনি পড়ছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন আপনি ঢুকছেন, একজন দাঁড়িয়ে বলতেছে ওই এই রুমের ভিতরে আমাদের নবী বসা আছে। যদি মুমিন হয় তো সে কয় কিলোমিটার ব্যাগে দূর দেবে? যদি মুমিন হয়। আর যদি মুনাফিক হয় সে কি বলবে জানেন? তো উনি বসে আছে কিসে, ওখানে যাবো কেন, আমি ঢুকছি তো এখানে। বুঝতে পারছেন? মাইন্ডসেট বুঝতে পারছেন? মানে আমি ইমানের মধ্যে আসি তো, আখিরাত বিশ্বাস করছি, আল্লাহকে বিশ্বাস করছি, উনার কাছে যেতে হবে কেন? এটা হচ্ছে মুনাফিকের মাইন্ডসেট। এই জমানার মধ্যে মাইন্ডসেট কেমনে, কিভাবে বুঝবেন? যখন দেখবেন আমার নবীর ব্যাপারে যখন কথা বলবে আদব থাকবে না। আমার নবীর কোন সম্মান যখন বর্ণনা করবে চেষ্টা করবে এটাকে লিমিটেড ওয়েতে বলতে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজের ক্ষেত্রে যখন জিয়ারতের কথা উঠবে তো বলবে আপনি মসজিদে নববীতে যাবেন, তবে রওজা শরীফ না, নবীর কবর। যারা বলবে নবীর কবর, নবীর কবরে নিয়ত করে যাবেন না। নবী আমাদের মতো মানুষ, নবী এটা জানে না, ওইটা জানে না, এটা জানে না, নবীর মা বাপ এরকম, নবী শাফাত নাই, নবী নিজেও জানে না কি। এগুলা হচ্ছে মুনাফিকের শব্দ, মুনাফিকের মুখের ভাষা, মুনাফিকের মুখে মাইন্ডসেট। কি ভাষা আর মাইন্ডসেট কিন্তু এক জিনিস না। ভাষা হচ্ছে প্রডিউস হয়, ভাষা কিসে প্রডিউস করে? মাইন্ডসেটে। যে আম্মা দিল করে আপনার পাটা ধরে রাখে, এটা আমার মুখের ভাষা। মাইন্ডসেটের মধ্যে কি আছে? মায়ের প্রতি বেধড়ক মহব্বত। মহব্বত আপনি দেখছেন? দেখেন নাই। যেটা দেখছেন সেটা হচ্ছে আমার কাজের যে এক্সপ্রেশন, এক্সপ্রেশনটা আপনি দেখেছেন, মহব্বতটা আপনি দেখেন নাই। কারণ মহব্বত হৃদয়ের একটা অবস্থা, সেটা দেখা যায় না, সেটা আপনার কর্মের মাধ্যমে বোঝা যায়। তো আপনি যখন বলা হচ্ছে ঘরের মধ্যে আমার নবী আছে, যেই ব্যক্তি দৌড় দিয়েছে সেই সাহাবী, যিনি দৌড় দেন নাই সেই মুনাফিক। আমার আল্লাহ এখন বলতেছেন ওয়া ইজা কিলা লাহুম তাআলাউ ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ লাওয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। তো হাবিব, যখন কিভাবে বুঝবেন এই ব্যক্তি মুনাফিক? তো যখন তাদেরকে আপনি বলবেন বা বলা হবে আসো, নবী ঘরের মধ্যে বসে আছে, নবীর দরবারে আসো এবং নবীকে বলো তোমাদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইতে। যখন তাদেরকে এই কথা বলা হবে, যদি সাহাবী হয় দৌড় দেবে, আর যদি মুনাফিক হয় মাথারে এমনে মাইরা বলবে নবীর কাছে কেন যাব? হ্যাঁ, বুঝতে পেরেছেন? এখন এটা আমার আল্লাহ কোরআনের শুরুতেও বলেছেন, মুনাফিক দিয়ে বলে শেষও বলেছেন। এটা হচ্ছে ওদের মাইন্ডসেট। সেই কারণে আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছে ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউক ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এ আমার বান্দারা, কিয়ামতের আগ
পর্যন্ত তোমরা যদি কোনো কারণে নিজেদের উপর অত্যাচার করে বসো, আমলের মাধ্যমে, খারাপির মাধ্যমে, আল্লাহ আল্লাহ রসুলের সীমা লঙ্ঘনের মাধ্যমে তোমরা যদি নিজেদের উপর জুলুম করো, কি করতে হবে? যাও হাবিব, তারা যদি আপনার কাছে আসে, হায় হায়, তারাও আমার কাছে ক্ষমা চান, আপনিও তাদের জন্য ক্ষমা চান। যদি আপনি তাদের জন্য ক্ষমা চান, লাওয়াজাদুল্লাহ, তবে আমার ক্ষমা গ্যারান্টি হবে। যদি আপনারটা না থাকে, ইজাজা আনাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ক্ষমা যদি নিজে নিজে চাও, তাহলে তিনি শুধু দয়াশীল, ক্ষমাশীল। ইন্নাহু কানা তাওয়াবা, শুধু তওবা কবুলকারী। যদি ক্ষমা আপনি চান, শুধু আপনি, আমার নবী চান নাই আপনার জন্য, যদি পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আমার আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন, আমার আল্লাহ বলছেন ইন্নাহু কানা তাওয়াবা, তিনি তওবা কবুলকারী। কিন্তু আপনার তওবার সাথে যদি আমার নবীর সুপারিশ থাকে, আপনার তওবাও আছে, তওবার সাথে নবীর সুপারিশও আছে, আয়াতের প্যাটার্ন দেখে বুঝতে পারবেন আমার আল্লাহ কি বলছে। তো লাওয়াজাদুল্লাহ, হাবিব, তার ইস্তেগফারের সাথে আপনার সুপারিশও যদি থাকে, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তার দোয়া কবুল করব, তাকে আমার অনুগ্রহের চাদরে আবৃত করে নেব। আপনারা বুঝতে পেরেছেন? এখন আমার নবী বলছে যাও। হুজুর আমাকে বলতেছে ইংল্যান্ডে, এটা তো তখনকার সময়ের জন্য বলছে, যখন নবী যখন ছিলেন তখনকার সময়ের জন্য বলছে। আল্লাহ এটা একটা কথা বললেন, তো বদরের যুদ্ধের আয়াত তো বদরের যুদ্ধে নাজিল হয়েছে, তো তুলে ফেলে দিবেন। ওহুদের যুদ্ধের আয়াত ওহুদের যুদ্ধে নাজিল হয়েছে, তুলে ফেলে দিবেন। প্রত্যেক আয়াতে একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকে আর একটা জেনারেল অ্যাপ্লিকেশন থাকে। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডকে আমরা শানে নুজুল বলি। পরবর্তী অংশ, এই যে আমার নবীর দরবারে যাওয়া সমস্ত মুফাসসিরিন কয়েকজন বাদ দিয়ে সবাই এই জায়গার মধ্যে কি কয়েকটা হাদিস শরীফ এনেছে। কি? আমার নবীর দরবারে সেই সময়ে সাহাবায়ে কেরামের যুগে, তাবেঈনের যুগে যারা জুলুম করত, তারা যাইতো আমার নবীর দরবারে গিয়ে সালাম করতো, আল্লাহর দরবারে ক্ষমা চাইতো। আমরা বক্তব্য দীর্ঘায়িত না করে একেবারে শেষের অবস্থায়, তো আমার নবীকে আল্লাহ আমাদের মতো মানুষ করে পাঠিয়েছেন। এখন মত মানে কি, সেই মতটা আমরা বুঝে শেষ করে দেব। তো আমার আল্লাহ বলছেন কুল, হাবিব আপনি বলেন। তো আমার আল্লাহ তৌহিদ শুরু করেছে রিসালাত দিয়ে। কেন? কারণ আপনার ঈমানের রাজধানী হচ্ছে রিসালাত। ঈমানের রাজধানী রিসালাত। কেন? কারণ কুলের পরের অংশকে সংবাদ বলি। কি বলি? সংবাদ। কুল হচ্ছে সংবাদদাতা। ইয়মে আখেরা বলেন, তকদির বলেন, ফেরেশতা বলেন, তৌহিদ বলেন, এগুলা কেউ দেখে নাই। এগুলার সংবাদ যিনি দান করেন তাদেরকে রাসূল বলে। আপনারা বুঝতে পেরেছেন? আমি যদি এখন আপনাকে বলি ভাইজান সংবাদ একটা তো, ঘটনা একটা তো ঘটছে, আপনি বলতেছেন হুজুর কোথায় পাইছেন? আমি বলছি নিউ চট্টগ্রামে পাইছে। আপনি দূর ভাইজান কি বলেন নিউ চট্টগ্রাম, এগুলার কোনো ভ্যালিডিটি আছে? আল্লাহ দূর রাখেন, বিবিসি তো আসছে, প্রথম আলো তো আসছে। তখন আপনি বলবেন দাঁড়ান, ঘটনা তো আবার বলেন তো। দেখছেন, আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, সংবাদদাতার মাধ্যমে সংবাদের ওয়েট তৈরি হয়, সংবাদের ওয়েট তৈরি হয়। তো আমার নবী সংবাদদাতা, সংবাদদাতাকে বলে রিসালাত। সংবাদ যেটার দান করেন সেটাকে বলে তৌহিদ। তো সংবাদদাতা যদি প্রতিষ্ঠিত না হয়, সংবাদই তো প্রতিষ্ঠিত হবে না।
আপনি বুঝতে পেরেছেন? কুল যদি প্রতিষ্ঠিত হয়, হুয়াল্লাহু আহাদও প্রতিষ্ঠিত হবে। সেই জন্য কুলের পরিচয় কি? কুল হচ্ছে নবী, কুল হচ্ছে রসুল, কুল হচ্ছে বুরহান। কুল কি? বুরহান। কুল হচ্ছে শাহেদ, কুল হচ্ছে বাসী, কুল হচ্ছে নাজির। এটা হচ্ছে কুলের পরিচয়। সর্বসাকুল্যে কুল, আমি তিনটা শব্দ এখান থেকে পিক করি সংক্ষিপ্ত আকারে বলার জন্য। কুল হচ্ছেন নবী। নবী মানে কি? নবী মানে যিনি অদৃশ্যে জ্ঞানের কথা মানুষকে জানান দেন, তাকে নবী বলে। কেন? তো কারণ হুয়া হচ্ছে অদৃশ্য। হুয়া কি? কুল হুয়াল্লাহু আহাদ। হুয়া হচ্ছে অদৃশ্য। তো অদৃশ্যের কথা বলবেন দৃশ্যমান ব্যক্তি। তো যিনি দৃশ্যমান, ওনার মধ্যে দুইটা জিনিস লাগবে, দৃশ্যমান জিনিসও লাগবে, অদৃশ্যের সংবাদ গ্রহণ করার দাপটও লাগবে। আমরা বাংলাদেশি ইংল্যান্ডের মধ্যে আমরা যখন ইন্টারপ্রেট করি, মানে অনুবাদ, তো এটা ইংরেজি ডাক্তার, এটা মিশরি রুগী, আমি মাঝখানে। তো ডাক্তার আমাকে বলতেছে, রে জিজ্ঞাও প্রবলেম কি, হোয়াটস দ্য প্রবলেম? তা আমি জিজ্ঞেস করতেছি এস মুশকিলা, তো বলতেছে ফিহিনা এলেখেদা কেদা কেদা হাগাতান। আচ্ছা, তো আমি ওর ইংরেজিতে বলতেছি হি ইজ সেইং দিস কাইন্ড অফ প্রবলেমস দ্যাট হি হ্যাজ। ওকে, তো জিজ্ঞেস করতেছে তারে বলো ইতোপূর্বে কোনো ওষুধ খাইছে কিনা। তো আমি জিজ্ঞেস করলে ইস্তেখদাম আদ-দাওয়া লিকবলা যালিক। তো আমি ওরে বলতেছি, ও আমার আরবিতে বলতেছে, আমি ইংরেজিতে বুঝাইতেছি। বুঝতে পেরেছেন? আমি মাঝখানে বসা। আমি যদি ইংরেজি না জানি নিতে পারবো না, আরবি না জানলে দিতে পারবো না। ঠিক আছে? তাইলে আমার আরবিও জানতে হবে, ইংরেজিও জানতে হবে। এখন আপনি আমার জিজ্ঞেস করতেছেন, হুজুর আপনি আরবি না ইংরেজি? আমি বলতেছি আমি না আরবি না ইংরেজি। ওমা, তো আপনি কি আলাম? আমি বাঙালি। বুঝতে পেরেছেন? আমার নবী ভাষা, আমার নবী নিচ্ছেন নূর থেকে, দিচ্ছেন বাশারকে। যদি নূর না থাকতো নিতে পারতেন না, আর বশরিয়ত না থাকলে দিতে পারতেন না। যেহেতু দিতে হবে বাশার, যেহেতু নিতে হবে নূর, কদ জাআকুম মিনাল্লাহি নূর, তো নূর থেকে নিবেন, বাশারকে দিবেন। এখন আপনি উঠে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কে, নূর না বাশার? আমার নবী বলছেন না নূর না বাশার। হুজুর কি? তাইলে হাকিকত আল্লাহ জানে আর আমি জানি। আল্লাহ জানে আর আমি জানি। কেমনে? আমার নবী এই তিনটা ডাইমেনশনের মেরাজ করেছেন আল্লাহ। হারাম থেকে আকসা পর্যন্ত এটা নবীর বাশারিয়তের মেরাজ। আকসা থেকে সিদরাতুল মুনতাহা, এটা নূরানিয়তে মুস্তাফার মেরাজ। যেখান থেকে জিবরিল বলছে আমি আর যেতে পারবো না, আমার নূর এটা বরদাস্ত করতে পারবে না, সেখান থেকে আমার নবী সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনার যে সফর, এটা হাকিকতে মুহাম্মাদীর সফর, এটা হাকিকতে মুহাম্মাদীর সফর। সেই কারণে আমার নবী যখন চরিত্র জিজ্ঞেস করা হয়েছে, হযরত আয়েশা বলেছেন কানা খুলুকুহু আল কুরআন, আমার নবী হচ্ছেন কোরআন। কোরআনের মধ্যে আয়াত তিন ধরনের, একটাকে আমরা বলি মুকাত্তাআত, একটাকে আমরা বলি মুতাশাবিহাত, আরেকটাকে বলি মুহকামাত। মুহকামাত সবাই বুঝে, মুতাশাবিহাত কেউ কেউ বুঝে, আর আলিফ লাম মিম কেউ বুঝে কেউ না। তো মুহকামাত হচ্ছে বাশারিয়তে মুস্তাফা, সবাই দেখতেছে। মুতাশাবিহাত নূরানিয়তে মুস্তাফা, কেউ কেউ দেখেছে। আর হাকিকতে মুস্তাফা হচ্ছে মুকাত্তাআত, আল্লাহ জানে আর রাসূল জানে। এটা আমার নবীর কোরআনী ডিজাইন, এটা আমার নবীর। তো মিসলিয়ত কেন? মিসলিয়ত হচ্ছে তুমি যতক্ষণ পর্যন্ত তুমির কাছে না আসবে, তুমি তিনিকে জানতে পারবে না। কুল তুমি, হুয়া তিনি। এখন আমি আপনি যদি না আসেন তো তিনির কথা কারে জিজ্ঞেস করবো?
আমি আপনাকে বলতেছি তিনি আসেন নাই, মানে আপনার বাবা তিনি আসেন নাই, আপনি বলতেছেন হুজুর তিনি তো অসুস্থ, তিনি অসুস্থ। তা আমি তিনির সংবাদ জিজ্ঞেস করেছি, তুমি কে, মানে আপনাকে। তো যদি আপনি এখানে না থাকেন তো তিনি তো এখানে নাই, যিনি নাই উনি তিনি, তো তিনির জন্য তুমি দরকার। তো আমার আল্লাহর সূরা ইখলাসের কুল হচ্ছে তুমি, হুয়া হচ্ছেন তিনি। তো তিনি কে? তিনি আল্লাহ। আল্লাহকে কোনো মেসাল নাই, তো মাওলা মেসাল না থাকলে যাবো কোথায়? কুলের কাছে আছে। তো মাওলা কুল কি শুধু মেসাল? না, এখানে ফজিলত আছে। ফজিলত কোথায়? ইউহা ইলাইয়া, মিসলিয়তের মধ্যে পড়ে থাকলি আমার নবী ইউহা ইলাইয়া, মাওলা ইউহা ইলাইয়া মানি তুই বুঝো নাই? এই কোরআন এটা যদি পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড় রেজা রেজা হয়ে ধ্বংস হয়ে যেত। পাহাড় সবচেয়ে শক্তিশালী জিনিস, যেই কোরআনের ভার নিতে পারে নাই, সেই কোরআনের ভার আমার নবী সিনার ভিতরে হজম করে আছে। আমার ওয়ালাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে পাহাড় পর্যন্ত রেজা রেজা হয়ে যেত। সেই কোরআন আমার নবী কলবের ভিতরে হজম করে ফেলছে। তো আমার নবী বছর বাজারে গেছে, বিয়ে করেছে, বন্ধুত্ব করেছে, এটা হচ্ছে মিসলিয়তের পাঠ। এগুলা দেখলে একজনকে আমার মতো মনে হয়। আমার নবী নবী হিসেবে ফজিলতওয়ালা। আপনি বলতেছেন আঙ্গুল, আমার তো আঙ্গুল, ও আমি এমনি এমনি যদি কিয়ামত পর্যন্ত ইশারা করি কিছু হবে এখানে? আমার নবী আপনি ইশারা করেছে, চাঁদ বিভাগ হয়ে গেছে। আমার নবী হাত ইশারা করেছে, সূর্য ফেরত এসেছে। আপনি বলতেছেন আপনার তো চোখ, নবীর তো চোখ। হ্যাঁ, দুইটাই চোখ, একটা চোখ মুবারক আর একটা শুধু চোখ। কেন মুবারক? এটা বলে সামনেও দেখে পিছনেও দেখে, শুধু পিছনে না। হে আমার সাহাবায়ে কেরাম, নামাজ পড়ার সময় তোমাদের ভিতরে আল্লাহর ভীতি কতটুকুন আছে সেটাও আমি দেখি, সেটাও আমি দেখি। শুধু কি তাই? হাত বলেন, মুখ বলেন, এটা কেমন চুল? আমার তো চুল, কোন নবীর তো চুল। ও ভাই, আপনারটা মানুষের গায়ে পড়লে ঝগড়া লাগে, আর আমার নবীরটা নেওয়ার জন্য নবীদের পরে সবচেয়ে উত্তম মানুষ সাহাবায়ে কেরাম, তারা জালের মতো হাত বিছিয়ে আমার নবীর চতুর্পার্শ্বে তাওয়াফ করতেন। ফাআতাফা বিহি আসহাবুহু, তাওয়াফ করতেন চুল মুবারক নেওয়ার জন্য। আপনারা বুঝতে পেরেছেন? এটা ফজিলতের পাঠ। সমস্যা হয়ে গেছে কি জানেন? আপনাকে পাঠাইছি জেলা প্রশাসকের কাছে, আপনি গেলেন, প্রথমে তো গেটের মধ্যে ইন্টারভিউ দিতে হয়েছে, ঠিক না? আপনি ভয় পেয়ে গেছেন, রুমের মধ্যে কাঁপতেছেন, আপনি জেলা প্রশাসক আইসা বসেন। কি ঘটনা স্যার? আচ্ছা ঠিক আছে, শান শৌকত যা দেখানো দেখাইছে। আপনি বাইরে আইসা আমারে বলতেছেন হুজুর যেরকম বলছেন সেরকম। বাবা বাবা, কি রোগ, কি অবস্থা! 3 দিন পরে আপনাকে মিনিস্টারের কাছে পাঠাইছে। হেন তেন মিনিস্টার না, স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু আপনার এলাকা। উনি গেইটে বলে দিচ্ছেন আমার এলাকার লোক আসলে ভদ্রভাবে কথা বলবা, বসাইবা, চা খাওয়াইবা, আমাকে ডেকে নিবা। উনি এটাই করছেন। এবার আপনি ঢুকলেন, উনিও আসলেন, ভাই কেমন আছেন, জড়াজড়ি, কোলাকুলি, কিছু খাইছেন, মুখ শুকনা লাগতেছে কেন? এই কথাগুলো খেয়াল করবেন আপনারা। মুখ শুকনা লাগতেছে কেন? ঘরে সবাই ঠিক আছে? কোনো অসুবিধা আছে? বলেন আপনার কি খেদমত করতে পারি? ও এটা একটা সমস্যা হলো। কি বলেন? সমস্যার সমাধান হয়ে গেছে মনে করেন। এই ভাইকে নাস্তা দাও। আপনি যান, সাথে হাতেও 3000 টাকাও দিচ্ছে গাড়ি ভাড়া। আপনি বাইরে এসে আমাকে বলতেছেন হুজুর এটা তো আমাদের মতো সাধারণ মানুষ। উনি তো, আপনি বলতেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, উনি তো আমার মতো সাধারণ, একেবারে অতি সাধারণ মানুষটা, ওই আগেরটা। ও যিনি আমাদের সাথে হাঁটতেছেন ইমামুল মুরসালিন, ইমামুল মুরসালিন, যার নাম আল্লাহ ঠিক করে দিয়েছেন মুহাম্মদ। কিয়ামতের ময়দানে যখন হুলস্থুল লাগবে, আমার আল্লাহ নবীর সিংহাসন বানাবে মুহাম্মদ। এত বড় নবী, সেই নবী যখন আপনার কাঁধে হাত দিয়ে বলতেছে তুমি তো আমার ভাই, আপনি বাইরে এসে বলতেছেন আমার মতো। আপনারা বুঝতে পারছেন? এটা হচ্ছে হিউম্যান নেচার, হিউম্যান নেচার। আমার নবী যদি ফারুক আজমের মতো রোগ দবদবা দেখাইতেন, আজকে আপনি বয়ও বলতেন না নবী আমার মতো।
কেন বলতেছেন? ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলি। আমার নবী অনেক 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 ভদ্র। আমরা নিজেরাও দেখতেছি না আমাদের জীবনে যে আপনি মুডের মধ্যে থাকবেন সবাই ঠিক, কিন্তু আপনি যদি একটু ইভেন আপনার ড্রাইভারের সাথেও, আপনার ঘরের কাজের লোকের সাথেও, এলাকার ছেলের সাথেও আপনি যখন সাধারণভাবে মিশবেন কেউ পাত্তা দিবেন, সবাই আপনাকে তখন অতি, বুঝতে পেরেছেন? এটা মানুষের নেচার, এটা মানুষের নেচার। আমার নবী যদি রোগ দবদবা দেখাইতেন কথা বলতেন না, আপনি তখন আজকের এই দুঃসাহস দেখাইতেন না। এই জন্য আমার নবীকে আল্লাহ, এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মতো, কিরকম মতো, এটার ক্লারিটিও আমার নবী বলেছেন, অসংখ্য হাদিসের মধ্যে এসেছে। আমি শুধু একটা হাদিস বলে আমাদের বক্তব্য শেষ করে দেব। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা বলতেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বিসাল, আমার নবী ধারাবাহিকভাবে রোজা রাখা, না খেয়ে না করে, এটা থেকে মানা করেছেন। ফাকাল রাজুলুম মিনাল মুসলিমিন, এক সাহাবী বলতেছেন, ফাইন্নাকা তুওয়াসিলু ইয়া রাসূলুল্লাহ, হুজুর সওমে বিসাল তো আপনিও করেন, তা আমরা করলে অসুবিধা কি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ওয়া আইয়ুকুম মিসলি, তোমরা তো আমার মতো না। এখন এই যে আমরা এই কতগুলো খারিজি জেহেন বেয়াদব শেষ বিকালে আসবে আমার নবী জানেন, সেই জন্য আমার নবী আমাদের কনসেপচুয়াল ক্লারিটি করেছেন। হুজুর তো আইয়ুক, ওই যে ওখানে মিসলুকুম বলেছে, মিসলুকুম বলেছে আমি মানুষ হয়ে এসেছি, ফেরেশতা না, কিন্তু আমার ভিতরের ডিজাইন তো পৃথিবীর কারো মতো না। কারণ আমার আল্লাহর যেমন কোন মেসাল না, সৃষ্টির মধ্যে আল্লাহ আমারও কোন মেসাল রাখে না, আমি ওয়ান এন্ড অনলি, ওয়ান এন্ড অনলি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী আবিতু ইউতইমুনি রাব্বি ওয়া ইয়াসকিনি। এরপরে আর একটু পরে যাই তো, আমি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদের মতো না, আমি যখন আমার আল্লাহর সাথে থাকি তো আমার আল্লাহ আমাকে খাওয়ান। কি খাওয়ান? যিনি খাওয়ান উনি জানেন, যিনি খান উনি জানেন, কিন্তু আল্লাহ খাওয়ান, বুঝতে পেরেছেন? এরপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিস, এগুলো সব মুসলিম শরীফের রওয়ায়াত, আমি মুসলিম শরীফ থেকে নিয়েছি। قال واصل رسول الله صلى الله عليه وسلم في اول شهر رمضان فواصل ناس من المسلمين, আমার নবী রমজানের আগে শাবান মাসে আমার নবী ধারাবাহিক রোজা রাখা শুরু করেছেন, কোনো খাওয়া দাওয়া ছাড়া। আমার নবীকে দেখে সাহাবায়ে কেরাম রাখা শুরু করছেন। কি আজীব সাহাবায়ে কেরাম! ও ভাই, আমার নবী আংটি পরা শুরু করেছেন, স্বর্ণ হারাম হয় না, আমার নবীকে আংটি পরা দেখে সাহাবায়ে কেরাম আংটি পরা শুরু করলেন। স্বর্ণ যখন হারাম হয়েছে আমার নবী আস্তে করে আংটিটা খুলে রেখে দিলেন। সাহাবায়ে কেরাম উপস্থিত যারা আছে সবাই আংটি খুলে রেখে দিয়েছে, কেউ পরে আর উঠাই নিয়ে যায় না, কারণ আমার নবী খুলে নেই। 2, 4, 5 এক সপ্তাহ পরে আমার নবী কোন এক সাহাবীর হাতে আংটি দেখেছেন, আমি নামটা ভুলে গেছি। আমার নবী কি করেছে, কারণ তখন তার নিউজের জমানা ছিল না যে আংটি হারাম হয়েছে সবার ঘরে খবর পৌঁছে যাবে, এরকম না। আমার নবী কি করেছেন, ওই সাহাবীর হাত থেকে আংটিটা খুলে রেখে দিয়েছে। সাহাবীও বুঝতে পেরেছেন আংটি হারাম হয়ে গেছে, আমার নবীর হাতেও আংটি নেই, সাহাবায়ে কেরামের হাতেও আংটি নেই, নবী কনসেপশন চলে গেছে। আর এক সাহাবী বলতেছেন, শোনো, আংটি ছেলেদের জন্য হারাম হয়েছে, মেয়েদের জন্য বৈধ, তুমি তুলে নাও, তোমার ঘরে গিয়ে মেয়েদেরকে দিয়ে দিয়ে। সাহাবীর উত্তর কি ছিল জানে? কি বললা তুমি? আমার মাহবুব নবী যে আংটি খুলে রেখেছে আমি আবার সেটা হাতে তুলে নিব? আমার মাহবুব নবী যে আংটি খুলে দিয়েছে সেটা আমি আবার হাতে তুলে নিব? এটাকে সুন্নিয়ত বলে। এই ইমোশন, এই মোহাব্বত, এই তাজিম, এই আদব, এই অ্যাটাচমেন্ট, এই মেন্টাল সেন্টিমেন্টাল ডিভোশন, এটাকে সুন্নিয়ত বলে। আপনারা বুঝতে পেরেছেন? তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাখা শুরু করেছে তারাও রাখা শুরু করেছে। ফাবালাগাহু যালিকা, এই ঘটনা আমার নবী শুনেছেন যে সাহাবায়ে কেরাম সওমে বিসাল, না খেয়ে না করে রোজা রাখা শুরু করেছেন। আমার নবী এখন বলতেছেন, হায় হায়, তোমরা মনে করেছো আমি তোমাদের মতো? লাউ মুদ্দা লানা শাহর লাওয়াসালনা ওয়াসালান
ইয়াদাউল মুতাআম্মিকুনা তাআম্মুকাহুম ইন্নাকুম লাস্তুম মিসলি। আমার নবী বলছে ভাগ্য ভালো, রমজান শুরু হয়ে যাবে। যদি রমজানের মাস রমজান মাস না হতো, আমি এমন ভাবে রোজা রাখতাম, তোমরা যাদের ধারণা আমি তোমাদের মতো, যতক্ষণ তোমাদের ধারণা গুছে না যেত আমি ততক্ষণ রোজা রাখতাম। মনে রাখো, আমি তোমাদের কারো মতো না। নবী বলছে আমি তোমাদের মতো না, আপনি বলতেছেন আমি তোমাদের মতো। আপনারা আরো কি বলে, যদি সামনের মাস রোজা না হইতো আমি এমন ভাবে রোজা রাখতাম। কি বলেছে? এমন ভাবে রোজা রাখতাম, ইয়াদাউল মুতাআম্মিকুনা তাআম্মুকা, মানে যারা আমার ব্যাপারে মত মনে করে, যতক্ষণ তাদের এই ধারণা মুছে না যেত আমি ততক্ষণ রোজা রাখতাম। মনে রাখো, ইন্নাকুম লাস্তুম মিসলি, তোমরা কেউ আমার মতো না। ইন্নী লাস্তু মিসলাকুম, আমি তোমাদের মতোই না। এভাবে অসংখ্য হাদিসের মধ্যে আমার নবী মত বিষয়টা ক্লিয়ার করে দিয়েছেন। আখেরি মেসেজ যেটা দিব, সম্মানিত উপস্থিতি, এখন আমরা 3 ডাইমেনশন থেকে একটা বিশাল সমুদ্রের সামনে দাঁড়িয়ে। একদিকে অশ্লীলতা আমাদের আখলাকের বিন্দু, একেবারে শেষ বিন্দু পর্যন্ত নিয়ে সমুদ্রে যাওয়ার পথে অশ্লীলতা। আমি ইয়াং ছেলেদেরকে, আমার বয়সে, আমার চেয়ে কম বয়সী যারা আছেন তাদেরকে বলবো, এটা আল্লাহর ওয়াস্তে, আমি জানি এটা অনেক কঠিন কাজ, কিন্তু আপনারা নিজেদেরকে হেফাজত করতে হবে। কেন হেফাজত করবেন? কারণ কিছুদিন পর আপনারা বিয়ে করবেন। আপনি যদি এভাবে অশ্লীলতার মধ্যে কন্টিনিউ করেন, আপনি বিবাহ পরবর্তী জীবনের মধ্যে আগুন জ্বলবে। সুতরাং আপনাকে আপনার পথ বেছে নিতে হবে। আপনি আল্লাহর দরবারে বেশি বেশি করে দোয়া করেন, দরুদ শরীফ পড়েন, চেষ্টা করেন রোজার হালতের, এই অজুর হালতের মধ্যে থাকতে। যেভাবে হোক প্রত্যেক সপ্তাহে চেষ্টা করবেন আপনি অশ্লীলতার রেঞ্জকে কমায় আনতে। আমি জানি এটা অনেক কঠিন কাজ, কিন্তু আপনাকে করতে হবে। কারণ একে তো আপনার কবরের জীবন, আর এক দুনিয়ার জীবন। এই 2 জীবনের সৌন্দর্যের জন্য নিজেকে অশ্লীলতা থেকে যথাসাধ্য চেষ্টা করেন। আপনি যদি আমাকে বলবেন হুজুর পারতেছি না, আমি আপনাকে সুন্দর একটা তাজবিজ আল্লাহর দরবারে দোয়া করবেন। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আল্লাহর দরবারের দোয়া। নামাজকে নামাজের মতো করে পড়ার চেষ্টা করবেন, তাড়াতাড়ির মধ্যে না। নামাজ অনেক দারুণ ওষুধ, এটা আপনাকে বাঁচাবে। কোরআনের তিলাওয়াত আপনাকে বাঁচাবে। খুব যখন ঝামেলার মধ্যে পড়ে যাবেন, আমার নবীর দিকে খেয়াল করে দরুদ শরীফ করবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী খাস ফিউজাতে আপনাকে অশ্লীলতা থেকে বাঁচাবে। এটা আপনাকে বাঁচতেই হবে দুনিয়ার শান্তির জন্য অন্তত। এটা একটা বড় পরীক্ষার মধ্যে আমরা আছি। ফেসবুক ইউজ 10টার পর 11টার পর চেষ্টা করবেন না করার জন্য। কারণ আপনি যখন রাতে ফেসবুক দেখবেন, আপনার চোখ এবং আপনার মাথা আস্তে 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 অকার্যকর হয়ে যাবে। আপনি যখন 40 বছর 50 বছরে পদার্পণ করবেন, তখন আপনি মাথার ব্যথার কারণে ঘুমাইতে পারবেন না। আপনার চোখ আস্তে আস্তে দৃষ্টিশক্তি কমে কমে আসবে। এখন আপনারা কি করবেন? আপনারা বন্ধুদেরকে নিয়ে সমুদ্র দেখেন, একটু দূরে যান, আলাপ করেন, খেলাধুলা করেন। এই যে এখন ব্যাডমিন্টনের মৌসুম আসছে, ব্যাডমিন্টন খেলেন। কিছু এমন কাজ নিজেকে ব্যস্ত রাখেন, ইংরেজি শিখেন, আরবি শিখেন, কোরআনে পাক শিখেন। এগুলার মাধ্যমে নিজেদেরকে ব্যস্ত রাখেন। দ্বিতীয় যে কথা মনে রাখবেন, আপনি আল্লাহর বান্দা, নবীর উম্মত। আমাদের সৃষ্টির উদ্দেশ্য আলাদা, আমাদেরকে আলাদা হতে হবে। আপনি যখন আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ আপনার কাজ আপনার জন্য সহজ করে দেবে।